যাবো, মনে হচ্ছে যেন আমার খাওয়া শেষ এরকম জোরে পড়ছে। দেখ আমি ভিজে গেলাম। ওইটা ফ্লেমিঙ্গো? আচ্ছা, এসে গেছি আমরা ব্লু মার্ক। নমস্কার সবাইকে, আমি সুচেতনা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি এখন, আর এখন বাজে হচ্ছে 12:30। আমি একটার সময় বাড়ি থেকে বেরোবো, আর আজকে আমি একটু বেড়াতে যাচ্ছি অ্যাজ অলওয়েজ। মানে আমি বেড়াতে গেলেই মোস্টলি বড় ব্লগ শ্যুট করছি আজকাল। পরে তোমাদেরকে আরও ব্লগস দেবো। তোমাদের সাথে আমার অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, বাট আমি জাস্ট টাইম করে উঠতে পারছি না। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি এখন একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, যেগুলো তোমরা দেখতে বাই দ্য ওয়ে খুব পছন্দ করো। আর এই যে এখানে আমার লাইট সেট করা আছে, সো আই অ্যাম ডুইং দ্যাট। তো আমি গেট রেডি উইথ মিটা শেষ করি শ্যুট করা, কারণ আমার কিছু জিনিস বাকি আছে। কানে দুল পরিনি, লিপস্টিক পরিনি, পারফিউম লাগাইনি, তারপর ব্যাগটা গোছাবো আর তারপর বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো আগে আমি রেডিটা হইনি, নয়তো আমি লেট হয়ে যাবো। সো রেডি হচ্ছি, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। সো আমি একদম রেডি হয়ে গেছি, দেখো এই যে আমার ফুল লুক। এই গেট রেডি উইথ মিটা শ্যুট করলাম, এটা নয় চ্যানেলে আপলোড হয়ে গেছে বা কিছুদিন পর হবে, তো সেটা দেখার জন্য স্টে টিউনড। আর সাবস্ক্রাইব না করে তাকে সাবস্ক্রাইব করে দাও, মানে সেলফ প্রমোশন আর কি। সো আজকে এই ব্যাগটা নিচ্ছি, এটা আমার বন্ধুর দেওয়া ব্যাগ। আর এটা একটা জোক হয়ে গেছে আপাতত, যে আমি প্রত্যেকটা গেট রেডি উইথ মি ভিডিওতে বা বেরোনোর সময় বলি নয় বন্ধুর দেওয়া ব্যাগ, নয় বন্ধুর দেওয়া ইয়াররিং, না কিছু কিছু বন্ধুর দেওয়া দিয়েই আমি, মানে বন্ধুর দেওয়া কোনো একটা জিনিস পরে বা নিয়ে আমি বেড়াতে যাই। সো এনিওয়ে, লেটস কিপ দ্যাট জোক অ্যাপার্ট। এই ব্যাগটা আজকে নিচ্ছি, এটা যে খুব ম্যাচ করছে জামাটার সাথে তা নয়, কিন্তু আজকে আমার ব্যাগে অনেক কিছু নেওয়ার আছে, তাই জন্য এই ব্যাগটা নিলাম। সো বলো তোমরা কেমন লাগছে আমাকে দেখতে আজকে, বাট আই লাইক দিস ব্যাগ, এটা বেশ স্পেশিয়াস। সো এই যে আমি রেডি, এখন বাজে হচ্ছে 1:45। আমি বেরিয়ে যাব একটু পরেই, 1টার সময়। আর তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আজকে বাইরে খুব মেঘলা, খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অ্যাকচুয়ালি রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সো জানি না কতটা কি আমরা করতে পারবো না পারবো, আমরা ইনডোরেই থাকবো হয়তো বেশিরভাগ। সো লেটস গো, তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি করছি। সো ইয়েস, আই এম এক্সাইটেড অ্যান্ড লেটস গো নাও। আমি আজকে অ্যাকচুয়ালি রিস্ক নিতে পারলাম না ট্রান্সপোর্টে, মানে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার, তাই আমি ক্যাবে নিয়ে নিয়েছি। আর বেশ ভালো রকমই কিন্তু বৃষ্টিটা পড়ছে। সবথেকে বড় কথা, বৃষ্টিটা না থামছে না। আমি ওয়েট করতে পারতাম, মানে ভাবছিলাম যে ওয়েট করবো থামবে, বাট থামলো না। সো আমি চলে এসেছি এখন ক্যালকাটা 64-এর কাছে। আর বন্ধুরা তো কেউ এখনও এসে পৌঁছায়নি, ওদের একটু লেট হবে, মানে ওরাও আটকে আছে জ্যামে ট্যামে। তো আমি এই জায়গাটা এত সুন্দর লাগে না, এত গ্রিনারিওয়ালা, খুব সুন্দর জায়গাটা। আর ইভেন ক্যাফেটাও বেশ সুন্দর। আমি আগেও এসেছি ক্যালকাটা 64-এ, তো আজকে আবার এলাম। আর আমি একটু আগেই পৌঁছে গেছিলাম, তাই জন্য ওয়েট করছি। আমি ক্যালকাটা 64-এর সামনে জাস্ট পৌঁছালাম, আর বৃষ্টি আবার স্টার্ট হচ্ছে, মানে এক্ষুনি হচ্ছিল না, বাট আগেন স্টার্ট হচ্ছে। দাঁড়িয়ে আছি, ওরা এখনও এসে পৌঁছায়নি, চলে আসবে এক্ষুনি। তো আমি ভাবছি ভিতরে গিয়েই বসবো, ভাবছিলাম বাইরে একটু দাঁড়াবো, বাট সিন্স বৃষ্টি পড়ছে, টিপ করে পড়ছে, বাট পড়ছে, স্টার্ট হয়েছে। তো আমি ভিতরে গিয়ে বসি, ওয়েট করি, দেখি ওরা কখন আসে। আর এটা হচ্ছে এই ক্যাফেটার ভিতরে আমি এসে বসে পড়েছি। আর এই ক্যাফের থিমটা আমার না বেশ ভিন্টেজ মতো একটা ভাইব আসে, মানে বেশ সুন্দর সাজানো গোছানো। আর কেউ ছিল না তখন, একদম ফাঁকা। আর আমি যেখানটা বসেছিলাম তার পাশে একটা বইয়ের একটা কর্নারও ছিল, যেখানে বেশ অনেক বই রাখা। তো আমি ভাবছিলাম একটু বই পড়বো না বসে থাকবো, তারপর ভাবলাম না, মেনুটা দেখি। আমি একটু মেনুটাই দেখছি। আর এরপরই হয় সেই ভয়ানক জিনিসটা, মানে ভয়ানক আমাদের জন্য, ক্রিয়েটার্সদের জন্য, কন্টেন্ট ক্রিয়েটার্স। যেখানেই আমরা যাই সেখানে যদি কোনো রকম গান বাজে, ব্যাস ভিডিও বানানোর 12টা বেজে যায়। আর সেটাই হয়, ওরা গান চালিয়ে দেয় আমার জন্যই, আমার এন্টারটেনমেন্টের জন্য। কিন্তু সেটা করতে গিয়ে আমার ভিডিওর মধ্যে কথা বলাটা বন্ধ হয়ে যায়। তো আমি ওটাই ভাবছিলাম যে হে ভগবান, আমি এবার কী করে ভিডিওটা করব। ও দেখাবো তোকে, এটা আমার ওই যে যেটা নতুন কিনলাম, দেখিস না আমার নতুন ফোনই দেখে নি, কী যেন নাম আমার ফোনের, এই রে আমি তো ভুলেই গেছি। এর পেছনে লেখা নেই, দেখ না। না না, A7 না, রেডমি নোট কী যেন নাম, এই রে আমি নিজের ফোনের নাম ভুলে গেছি। এ হাই কর, তুইও হাই কর। মাঝে মাঝে ওরা মিউজিকটা একটু থামাচ্ছিল, তখন আমি একটু কথা বলতে পারছিলাম, বাট মোস্টলি পারছিলাম না। সো তোমাদেরকে ভয়েস ওভারেই বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে কী যেন ছিল, কর্ন অ্যান্ড মাশরুম ইন কাজুন সস। আর এটা এত টেস্টি একটা ডিশ ছিল, একদম ক্রিমি। আমাদের সবার এটা প্রচণ্ড ভালো লেগেছে। এটা সিজনিংটাও ইভেন প্রচণ্ড ভালো ছিল, ভীষণ ফ্লেভারফুল বলা যেতে পারে। আর এটা আমরা পিৎজা খেয়েছিলাম, তারপর এটা ছিল তন্দুরি পনির পিৎজা।
আমাদের এসে গেছে পিৎজা। এটা যেটা কি পিৎজা? তন্দুরি পনির পিৎজা। আজকে আমরা সব কিছু ভেজ খাচ্ছি কারণ আজকে দীপাবলির ভেজ ডে, তাই আমরা ওর অর্ডারে আজকে ভেজ খাচ্ছি। ওটা না, এই যে কাটা তো আছে, কাটা নেই? হ্যাঁ কাটা আছে, এটা দিয়ে কর। হ্যাঁ কাটা আছে, এটা দিয়ে তোল। পারবি না? ভালো করে। হ্যাঁ কাট। আর তখনই আবার গান স্টার্ট হয়ে যায়, তাই ব্যাক টু ভয়েস ওভার। আজকে আমাদের পিৎজাটা ছিল হচ্ছে থিন ক্রাস্ট পিৎজা, আর তার জন্য বেসটা একদম থিন ছিল আর ভীষণ ভীষণ ক্রিস্পি ছিল, আর ফ্লেভার্সগুলো এতটা সুন্দর। মেনলি থিন ক্রাস্টটার জন্য আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে পিৎজাটা। আর এখানে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স সব দিয়েছিল আমাদের, সেটাই আর কি ইউজ করার জন্য আমি বের করছি। আমার অরিগ্যানো দিয়ে খেতে বেশ ভালো লাগে, বাট চিলি ফ্লেক্স আমি খুব একটা অ্যাড করি না। সো আমি অরিগ্যানোটা এরকম টেনে টেনে ছিঁড়ে যখন ঢালতে যাব, জাস্ট তোমরা দেখতে পাবে এক্ষুনি আমি এক জায়গায় অনেকটা ঢেলে ফেলেছি আর কি, কিন্তু দ্যাটস ওকে। তারপরও কোনো মানে টেস্টে কোনো ডিফারেন্স আসেনি, এই যে আমি ঢালতে গিয়ে ঢেলে ফেলেছি এক জায়গায় অনেকখানি। বাট এনিওয়ে, থিন ক্রাস্টটার জন্য ভীষণ ভালো লেগেছে পিৎজাটা। আমি চেষ্টা করব অন্য আরেকদিন গিয়ে কোনো নন ভেজিটেরিয়ান পিৎজাও আবার ট্রাই করতে, যেহেতু আজকে ভেজ ডে ছিল, তো আজকে তো নন ভেজ খেতে পারিনি। কিন্তু আজকে আমাদের প্ল্যান ছিল যেহেতু ভেজ খাবো, অনেক কিছু অপশনস খাবো, অনেক কিছু অপশনসের খাবার নেব এবং টেস্ট করে করে দেখব, কারণ ভেজ অপশনসগুলো অন্যান্য দিন না ট্রাইই করা হয় না, যেহেতু আমরা নন ভেজিটেরিয়ান। গিয়ে আগে চিকেন, মাটন, ফিশ, প্রন এগুলোই খাই, তাই আজকে প্ল্যানই ছিল যে আজকে ভেজ যেহেতু খেতেই হবে, অনেক কিছু নিয়ে নিয়ে টুকটুক করে খাবো। তো এইগুলো খাওয়ার পর আমরা প্ল্যান করলাম একটু ডেজার্টস খাই। তো নিয়েছিলাম আমি ডাবল চকলেট ওয়ালনাট ব্রাউনি উইথ আ স্কুপ অফ আইসক্রিম, আর আমার আরেকজন ফ্রেন্ড নিয়েছিল হচ্ছে একটা ক্যাপুচিনো, আর আমার আরেকজন যে ফ্রেন্ড সে নিয়েছিল হচ্ছে একটা শেক, আই থিঙ্ক এটা ভ্যানিলা অ্যান্ড চকলেট শেক সামথিং। এটাও খেতে বেশ টেস্টি ছিল, আর এইসব খেয়ে আমরা ওখান থেকে তারপর বেরিয়ে পড়লাম। আমি ব্লগটা শুরু করছি এই কাচরার গাড়ি থেকে। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যালকাটা 64 থেকে। ওখানে এত গান চলছিল, অ্যাজ অলওয়েজ আমি তো কথা বলতে পারছিলাম না। তারপর আমরা যাচ্ছি আবার ব্লু মাগে। ভাবো আমাদের কী অবস্থা, বাট দিস ইজ আস, উই ডু ইট অল দ্য টাইম। এখান থেকে হেঁটে যাচ্ছি। এখন থ্যাঙ্কফুলি বৃষ্টিটা পড়ছে না, এতক্ষণ পড়ছিল, বাট আমরা ওয়েট করছিলাম বৃষ্টিটা থামলে তখনই বেরোবো, তাই জন্য। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 4:15 মতো। তো এখন আমরা ওখানে একটু কিছুক্ষণ বসবো, কারণ আজকে ওপেন থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর এনিওয়ে আমরা ওপেন থাকিও কোথায়, আমরা তো এইরকমই করে বেড়াই, ক্যাফে হপিং। সো আজকে আমরা এখন যাচ্ছি ব্লু মাগে। এটা কিসের প্যান্ডেল হচ্ছে? বিশ্বকর্মা পুজো। এখানে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল দেখলেই মনে হচ্ছে পুজোর প্যান্ডেল। তো এখানে তো রিক্সা স্ট্যান্ড আছে নাকি? বিশ্বকর্মা পুজো কেন হচ্ছে এখানে? হ্যাঁ এখানে আছে তো। হ্যাঁ মানে এইখানটা কি কোনোদিন তো রিক্সা দেখিনি, আমি জানি না। ঠিক আছে যাই, এখান থেকে একদমই 5 মিনিটস ব্লু মাগ, মানে ক্যালকাটা 64 একটা গলির মধ্যে, আর একটা গলিতে কি ওইটা ফ্লেমিঙ্গো। আচ্ছা দেখো আমরা আরেকটাও পেয়ে গেছি, মেলবার্ন ক্যাফে। আচ্ছা এইগুলো মেলবার্ন ক্যাফে আর ফ্লেমিঙ্গো। এই দিন নেক্সট দিন আসবো বলে আমরা দেখে রাখছি। এই যে সেই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল প্রবাবলি এখানে হচ্ছে। রাস্তাঘাটটা পুরো জলে চুপচুপ হয়ে গেছে আজকে, বাজে লাগে এরকম। এসে গেছি আমরা ব্লু মাগ। এই যে এসে গেছি আমরা ব্লু মাগ 2 মিনিটের মধ্যে। তার মধ্যে 4 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে আমরা রাস্তায় ছবি তুললাম, এখানে উঁচু নিচু। এই যে চ, এদিকটাই ঢোকা যাবে না, সামনেটা দিয়ে। সো এটা হচ্ছে ব্লু মাগের অ্যাম্বিয়েন্স। আমরা একটা জানলার ধার দেখে বসলাম, আর বেশ ফাঁকাই আছে এখন আপাতত। সো দেখি। হেভি লাগছে না? লাগছে না হেভি? আমার তো লাগছে একটু। আমি কফিটা খেয়েছি, কফিটার জন্য হেভি লাগছে। হ্যাঁ ঠিক আছে। বাট কতটা স্পেস আছে পেটে, মানে স্টার্টার্সের জন্য আছে না ডেজার্টসের জন্য আছে? ডেজার্টের জন্য আমি এবার কী করলাম, ডেজার্টটা খেয়ে ফেললাম ন্যাচারালি, আমার টাটা বাই বাই হয়ে গেছে, তাই না? মানে মনে হচ্ছে যেন আমার খাওয়া শেষ এরকম লাগছে। যদি স্টার্টার্স কেউ তো খাবি না, খাবি তাহলে স্টার্টার্স খেতে পারি, ডেজার্টস দেখছি। হ্যাঁ আমি ডেজার্টটা আগে খেয়ে ফেলেছি।
মিষ্টিটা খেয়ে মনে হচ্ছে হয়ে গেল, মানে এন্ড হয়ে গেছে। আমাদের তো দুধ ছিল। প্লাস আইসক্রিমও খেয়েছি। এসে গেছি আমরা ব্লু মাকে, বাট ডিসাইড করতে পারছি না আমরা কি খাবো। ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো আমরা মেবি। আগে ফ্রেঞ্চ ফ্রাইজটা খাই, বিকজ আমার ডেজার্ট ক্রেভিংটা চলে গেল। যেহেতু আমরা মোস্টলি সুইট আইটেমসগুলো ওখানেই খেয়ে ফেলেছি ক্যালকাটা 64-এ, তাই ভাবলাম একটুখানি মুখটা চেঞ্জ করার জন্য একটুখানি নোনতা কিছু খাই। তো ফ্রেঞ্চ ফ্রাইজ বেস্ট অপশন। আর এই মাশরুমটা, ও মাই গড, এটা তো আমাদের অল টাইম ফেভারিট। আর যেই বন্ধু ক্যাফেতে গিয়ে কফি খেয়েছিল সে এখন একটা পেস্ট্রি নিয়েছে, সো পেস্ট্রিটা সে খাচ্ছিল আর আমরা সব ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড মাশরুমটা খাচ্ছিলাম। তার মধ্যে ওখানে পৌঁছে দিতে হবে। বৃষ্টি এসে গেল কি হাত তৈরি দিচ্ছে রে। এখন এখানে পড়ছে বৃষ্টি, আমরা এখানে দাঁড়িয়ে আছি বাইরে, দেখার চেষ্টা করছি যেখানে যাওয়া যাবে কি যাবে না। মনে হচ্ছে ক্যাবে নিয়ে নিতে হবে নাকি, যথেষ্ট ভালোই বৃষ্টি পড়ছে। যাবো, ভিজে না গেলেই হলো। আপনাকে ছ্যাপলাম চূড়ান্ত করে, আমরা টাটা করতে যাচ্ছি। জোরে পড়ছে, দেখ আমি ভিজে গেলাম। এই দেখ কত জোরে পড়ছে। কি করবো, আমি তো ক্যাব যাবো। আজকে মানে সারা দিন বৃষ্টিটা জাস্ট থামলোই না। একটুখানি যদিও বা থেমেছে 2 থেকে 5 মিনিটের জন্য, ব্যাস তারপর আবার কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তাই জন্য ফেরার সময়ও আমাকে বাধ্য হয়ে আজকে ক্যাবটাই নিতে হলো, কারণ কোনো অপশন নেই। এখন আমি বাড়ি তো যাচ্ছি না, আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি রিহার্সালে। আর এত জ্যাম ছিল, ভাগ্যিস আমরা আগে বেরোলাম। প্রথমে ভাবছিলাম একটু অপেক্ষা করে একটু পরে বেরোবো, বাট ওরাই সাজেস্ট করলো আমার বন্ধুরা যে না চল বেরিয়েই যাই, কারণ বলা যায় না রাস্তায় জ্যাম হবে না কি হবে, আর কতক্ষণেই বা পৌঁছাবো। আর বৃষ্টি তো থামারও নাম নিচ্ছে না, সো বসে থেকেই বা কী করব। আর এই মুহূর্তে তো জ্যামে আমি দাঁড়িয়ে আছি, আর এত জোরে বৃষ্টি পড়ছে এই সময়। ভাবছিলাম যে ঠিক আছে ভাগ্যিস ক্যাবটা নিয়েছিলাম, নয়তো খুবই বিপদে পড়ে যেতাম আজকে আমি। বাট এনিওয়ে আমাদের বেড়াতে যাওয়াটা বেশ এনজয়েবল থাকলেও একটু তো মার খেয়েছে এই বৃষ্টির জন্য, মানে রাস্তায় খুব একটা বেরোতে পারিনি। বাট দ্যাটস ওকে, উই নেভারদিলেস এনজয় আ লট। এখনও বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে, তাই এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না। আমি রিহার্সালটা করে নিই, তারপরে বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ব্লগটা তখনই এন্ড করবো। তো চলো এখন যাই। আমি জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, এখন রাত্রি 9টা বাজে। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 6টা 15 নাগাদ। আর আজকে এত বৃষ্টি হয়েছে, আমাদের আউটিংটা আজকে মানে একটুখানি মার খেয়েছে বিকজ অফ দ্য রেন, কারণ আমরা খুব একটা রাস্তায় বেরোতে পারিনি। আমার একটু প্ল্যান ছিল একটু ছবি তুলবোই, তাই তুলেছি কিছু তখন একটু বৃষ্টিটা থামছিল। বাট সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, মানে কাল রাত্রি থেকে স্টার্ট হয়েছে, অ্যান্ড আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, তারপরেও গরম কমে না। আমি স্টিল ঘেমে যাচ্ছি, আমি ফ্যানটা অফ করে দিয়েছি কারণ আদারওয়াইজ সাউন্ড আসবে, তাই জন্য যাতে আমি ভিডিওটা এন্ড করার সময় মানে আওয়াজ না আসে, তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি ফ্যানটা। সো আজকে আমরা অনেক খেলাম, প্রচুর খেয়েছি। ডিনার করতে হবে না অ্যাজ অলওয়েজ, যেরকম আমি খেয়ে দিয়ে আসি বাড়িতে যখন বেড়াতে যাই বন্ধুদের সাথে, আর এতটাই খাই যে বাড়িতে এসে আমাকে ডিনার করতে হয় না। বাট আজকে ভিডিওটা মোস্টলি ভয়েস ওভার গেছে, বিকজ অবভিয়াসলি ক্যাফেতে মিউজিক চলছিল এবং রীতিমতো বলিউড সংস, বাংলা সিনেমার গান এইটাই চলছিল। সো কপিরাইটের ভয় আর আমি সেই রিস্কটা নিচ্ছি না, বিকজ রিসেন্টলিও একটা জাস্ট আমি গণেশ পুজোর প্যান্ডেলের সামনে দিয়ে পাস করছিলাম, সেখানে দেবাশ্রী গণেশা চলছিল। আর সেই ভিডিওটা মানে আমার লাস্ট ভিডিওর কথা বলছি, যেটা আমার চ্যানেলে গেছে, সেইটার জন্য সেটা কপিরাইট এসে গেছিলো। আই হ্যাড টু চেঞ্জ ইট, আই হ্যাড টু রিপ্লেস দ্য সং, অ্যান্ড দেন আগেন আমি ওটাকে আবার আপলোড করেছি। সো আজকে আমি কোনোরকম রিস্ক সেই বিষয়ে নিইনি, বিকজ অনেক খাটনি হয়ে যায়। প্রথমে আপলোড করো, এডিট করো, তারপর আবার সে কপিরাইট আসবে, সেটাকে আবার রিমুভ করো, আবার নতুন মিউজিক দাও, আবার সেটাকে আপলোড করো। সো অত খাটনিতে গিয়ে তো লাভ নেই। সো আজকে বেশিরভাগটা তোমরা ভয়েস ওভারে দেখলে আমি কী করেছি না করেছি। আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সপ্লেন করার চেষ্টা করেছি তোমাদেরকে আমরা কী করলাম না করলাম। সো ডু লেট মি নো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো। আমি কেন তো দেরিতে বাড়ি ফিরলাম সেটা তো বলতে ভুলে গেছি, কারণ আমি ওখান থেকে রিহার্সাল গেছিলাম অ্যাজ অলওয়েজ। আজকে স্যাটারডে ছিল, তাই জন্য আজকে আমাদের রিহার্সাল থাকে, আর স্যাটারডে করেই আমি ফ্রি থাকি। সো আমার বেড়াতে যাওয়া আর রিহার্সাল এই দুটো মানে পুরো ক্ল্যাশ করছে। সো আমাকে এইভাবেই এখন আমার টানতে হচ্ছে যে আমি বেড়াতেও যাই, তারপর সেখান থেকে আমি
রিহার্সালে যাই, কারণ দুটোই ইম্পর্ট্যান্ট, দুটোই আমায় করতে হবে, দুটোই আমার জন্য রিফ্রেশমেন্ট অ্যান্ড দুটোই মেক্স মি ফিল এনার্জেটিক অ্যান্ড স্টাফ। সো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস পার্টিকুলার ভিডিও। তোমাদের ভালো লেগেছে আশা করি এই ব্লগটা দেখতে, আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ ইটস আ নিউ চ্যানেল অফকোর্স, অ্যান্ড আমার তোমাদের ভালোবাসা প্রচণ্ড দরকার। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দ্যাট উড মিন আ লট টু মি। আর তোমাদের যদি আমাকে ভালো লাগে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। এই যে লিঙ্কটা আমার, তোমরা এখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো ফর মোর আপডেটস। অ্যান্ড আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমার মেন বিউটি চ্যানেল। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বিউটি রিলেটেড স্টাফ, তো আমাকে ওই চ্যানেলটাতে গিয়েও আমাকে ফলো করতে পারো, আমি সেটাও মানে সাবস্ক্রাইব করতে পারো ইউটিউবে। সেটার নাম সুচেতনা অধিকারী, উইচ ইজ মাই ফুল নেম অফকোর্স। আর এই চ্যানেলটাতে অফকোর্স অনেক অনেক ভালোবাসা আমাকে দিও, সেটা আমার ভীষণ 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 দরকার। আর তোমাদের সাথে আমার দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সো স্টে টিউনড ফর দ্যাট অ্যান্ড ফর দিস ভিডিও। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লটস অফ লাভ। বাই।